দেখো, তোমাদের ক্লাস 11তে তোমরা জানো যখন নতুন প্যাটার্ন চলে এসে সেমিস্টার সিস্টেম, যেখানে এমসিকিউ প্যাটার্নে ফার্স্ট সেমিস্টার হবে, পরের গুলো যেমন নেয় আর কি এসকিউ ওইগুলো হবে। তো আমরা ফার্স্ট চ্যাপ্টার যতটা পড়িয়েছি ততটার উপর এমসিকিউ করব। দেখো, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইউডিএম, ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। বিভিন্ন ধরনের কোয়েশ্চেন নেওয়া হয়েছে। দেখো, যেই মেনের কোয়েশ্চেন নেওয়া হয়েছে 2022 রিসেন্ট কোয়েশ্চেন, এটা যেই মেন 2023-এর কোয়েশ্চেন। নিটের কোয়েশ্চেনও আছে, নিটে যেমন এইটা আর কি হচ্ছে নিটের কোয়েশ্চেন। এই যে আর কি নিটের কোয়েশ্চেন এরকম আছে, বিভিন্ন ধরনের ভালো ভালো কোয়েশ্চেন আছে। আমরা শুরু থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করি, স্মার্ট মেথডে করব যাতে সহজে হয়ে যায়। দেখো, এই কোয়েশ্চেনটা এইখানে দুই আছে, মানে আমাদের 1 নম্বর কোয়েশ্চেন, ডাইমেনশন অফ সারফেস টেনশন। সারফেস টেনশন হচ্ছে পৃষ্ঠটান, যেটার ইকুয়েশন হচ্ছে এফ বাই এল, ফোর্স বাই লেন্থ। তা ফোর্সের ডাইমেনশন কি, এম এল টি মাইনাস টু বাই এল, এই এল এল কেটে গেল, তাহলে এম টি মাইনাস টু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো অপশন ডি, এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশন, এগুলো দরকার নেই। দেখো, কোয়েশ্চেন নম্বর 2, the dimension of impulse are equal to that of, ইম্পালসের ডাইমেনশন কার সাথে সেম হবে, মাত্রাটা। দেখো, ইম্পালস ইকুয়ালস টু ফোর্স ইনটু টাইম হয়। ফোর্স ফোর্স ইকুয়ালস টু কি, এম ইনটু এ, এ মানে হচ্ছে ভি বাই টি। তো এখানে অলরেডি আর টি ছিল, টি টি কেটে গেল, তাহলে এম ভি, এম ভি মানে হচ্ছে মোমেন্টাম, ভর ইনটু বেগ। এখানে অ্যান্সারটা হলো লিনিয়ার মোমেন্টাম। ফোর্স এটা হলো না, প্রেসারটা হচ্ছে না, অ্যাঙ্গুলার মোমেন্টামটা নয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এম ভি তার সাথে আর। নেক্সট, এই কোয়েশ্চেনটা, হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কে জি দিয়ে ডিনোট করা হয়, ডাইমেনশনাল ফর্মুলা। এই কোয়েশ্চেনটা এখন ট্রেন্ডে চলছে এই ধরনের। আগের বারে নিটে কোয়েশ্চেন এসেছিল জি বাই ডেনসিটি ডাইমেনশন কি হবে, বা আর একটা দেখলাম জেইতে কোয়েশ্চেন এসছে ই বাই জি এর ডাইমেনশন কি। এগুলো দেখো, এনার্জি ফর আর কি হচ্ছে এনার্জি। দেখো, হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টস, সেখানে আমরা যে ফর্মটা জানি দুটো বস্তুর জন্য, m1 m2 বাই আর স্কয়ার, মানে দুটো বস্তুর মাস যদি m1 m2 আর এদের মধ্যে ডিসটেন্স যদি r হয়, তখন ফোর্সটা এটা হয়। দেখো, g ইকুয়ালস টু f r স্কয়ার বাই কি m1 m2। দেখো, f এর ডাইমেনশনটা কি, f হচ্ছে ml t মাইনাস 2, আর r এর l পাওয়ার স্কয়ার আছে, l স্কয়ার হলো m1 মাস, তাহলে এটা m স্কয়ার হয়ে গেল। তাহলে দেখো, এখানে পাওয়ার 1, এখানে 2, তাহলে 1 মাইনাস 2 করলে এখানে হচ্ছে মাইনাস 1, m মাইনাস 1। দেখো, এখানে m এর পাওয়ার মাইনাস 1 নেই, এখানেও নেই, এই একটা জায়গাতে আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখা যাক, তবু আমরা চেক করি। এখানে l এর পাওয়ার 1 2, তাহলে এখানে হয়ে যাচ্ছে l কিউব আর t মাইনাস 2। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে দ্য ফোর্স কে f দিয়ে ডিনোট করেছে, স্ফিয়ার অফ রেডিয়াস a, a দিয়ে ডিনোট করা হয়েছে। মুভিং ইন মিডিয়াম উইথ ভেলোসিটি v, ভেলোসিটি কে ডিনোট করা হয়েছে v দিয়ে। তাহলে বলছে f ইজ ইকুয়াল টু 6 পাই ইটা a v, ডাইমেনশন অফ ইটা, এই ইকুয়েশনটা দিয়েছে, তাহলে এটার মাত্রাটা কি হবে? দেখো, এখানে 6 পাই কনস্ট্যান্ট, এর কোনো ডাইমেনশন নেই, তাহলে এটা ইকুয়ালস টু বলতে পারি f বাই a ইনটু v, এখান থেকে বলতে পারি। তাহলে এখানে দেখো, এফ এফ হচ্ছে ml t মাইনাস 2 বাই a হচ্ছে রেডিয়াস l, v হচ্ছে l বাই t, টিটা উপরে উঠে গেল। দেখো, এখানে এল এল একটা আউট, তাহলে দেখো এখানে এম এল মাইনাস 1 আর এই টি এর পাওয়ার 1 এখানে মাইনাস 2, এই দুটো থেকে হচ্ছে টি মাইনাস 1। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এম এল প্লাস 1 টি মাইনাস 1। নেক্সট কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন, এটা খুব সুন্দর কোয়েশ্চেন। দ্য ডাইমেনশন অফ এ বাই বি এর ডাইমেনশন কি হবে? যেখানে ইকুয়েশনটা দিয়েছে এটা পি কস্ট, এটা বলেছে পি ফর প্রেসার, এক্স ডিস্টেন্স, টি টাইম। দেখো, এটা আমরা প্রথমে একভাবে করব, পরে আরেকভাবে করব।
প্রথমে একভাবে করি, p cos 2 a minus t স্কয়ার বাই হচ্ছে bx। এইটা যদি এরকম ভেঙে দিই, a বাই bx মাইনাস t স্কয়ার বাই bx, এটা কোনো অসুবিধা নেই। দেখো প্রত্যেকে আমরা জানি যখন কোনো ইকুয়েশনস বলা থাকে সেটা মাত্রাগতভাবে এবং ইউনিটগতভাবে সেম হয় প্রত্যেকটা টার্ম। তাহলে এখানে p এর যা মাত্রা হবে a বাই bx এর তাই হবে, t স্কয়ার বাই bx তাই হবে, মানে ইকুয়াল হয়ে যায়। দেখো তাহলে আমাদের চেয়েছে a বাই b, তাহলে এই দুটো টার্ম নিয়ে করলে আমাদের হয়ে যাবে। দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ, a বাই b cos 2 p ইন্টু x। দেখো p p এর ডাইমেনশন, প্রেশারটা সবসময় লাগছে, ml মাইনাস 1 t মাইনাস 2 আর x হচ্ছে l। তাহলে দেখো এই l এর এইটা আউট হয়ে গেল, তাহলে mt মাইনাস 2 অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর একটা ভাবে তুমি করতে পারো, যেটা তুমি ডিরেক্ট এই গুণ করে দাও, যে পি বি এক্স ইকুয়ালস টু এ মাইনাস টি স্কোয়ার, তাহলে সিমিলার ভাবে সেম হয়ে যাচ্ছে। দেখো তাহলে a ইকুয়ালস টু পি বি এক্স, তাহলে a বাই বি ইকুয়ালস টু পি এক্স, তাহলে সেম জিনিস চলে আসলো আমাদের, এই যে পি এক্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেন, দ্য ভেলোসিটি ভি টাইম টি গিভেন, আবার এই কোয়েশ্চেনটা দিয়েছে, এই কোয়েশ্চেনটা নিটেও এসেছে এবং বোর্ডসেও এসেছে, ভালো কোয়েশ্চেন। দেখো তোমরা যখন সমীকরণে দেখবে, দেখো প্রত্যেকটা যেখানে যোগ থাকবে বা বিয়োগ থাকবে তারা সমান হয়ে যাবে। আমাদের এই ইকুয়েশনটা যদি এইটুকু দিকে যদি আমরা চোখটা রাখি, তাহলে সি প্লাস টি আছে, তাহলে আমরা বলতে পারি সি কস টু টি, সেম জিনিস, টি এর ডাইমেনশন দেখো টি, তাহলে সি এর ডাইমেনশন পেয়ে গেলাম টি, তাহলে সি দেখো এইখানে অপশন টি আছে, তাহলে এটা হতে পারে, এই তো এইখানে সি, এখানে টি নেই হবে না, এখানেও টি নেই হবে না, এখানেও টি নেই হবে না, তাহলে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার হয়ে গেল। শুধু এইটুকু দিয়ে আমরা করে দিলাম, বাকি তোমরা ইঞ্জিনিয়ার যদি চাও ইকুয়াল করে করবে করো। নেক্সট দেখো এই কোয়েশ্চেনটা, ভি কস টু এটা দিয়ে আছে, তাহলে বলছে এ বি সি এর ডাইমেনশন কি হবে। দেখো তাহলে আমরা বলেছি এগুলো সেম হয়ে যাবে, এই যে এগুলো সেম হয়ে যাবে। তাহলে দেখো তুমি সি আর ভি এই দুটো যদি সেম করতে, তাহলে সি এর ডাইমেনশন ভি এর সাথে সেম, তা সি এর ডাইমেনশন কি হলো এল টি মাইনাস ওয়ান। আচ্ছা এখানে সি এই জায়গাটায় কি আছে, এল টি মাইনাস ওয়ান হতে পারে, এল টি মাইনাস থ্রি হবে না, এল টি মাইনাস ওয়ান হতে পারে, এল টি মাইনাস টু এটাও হবে না, তাহলে অপশন বি আর ডি কোনোভাবে হচ্ছে না। আচ্ছা তাহলে আমরা এরটা বার করে দেখি, তাহলে এরটা দেখো এইটুকু থেকে তুমি বলতে পারো a ইকুয়ালস টু ভি বাই টি স্কোয়ার। দেখো ভি এর ডাইমেনশন কি এল টি মাইনাস ওয়ান, আর টি স্কোয়ারটা টি অপরে উঠে গেলে টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এল টি মাইনাস থ্রি, এখানে এল টি মাইনাস থ্রি আছে হতে পারে, আর এই জায়গাটা চেক করবে, এখানে এল টি মাইনাস থ্রি নেই, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট সেম কোয়েশ্চেন তোমাদের, এটা y cos টু ইকুয়েশনটা দিয়েছে, y is measured in meter, মিটার মানে y এর ডাইমেনশন কি হয়ে গেল l। আচ্ছা চেয়েছে কার ডাইমেনশন b, তাহলে এটা ইকুয়াল করে দাও, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, b cos টু, যদি এই দুটো আমি সেম করি, তাহলে y বাই টি কিউ পাচ্ছ, y মানে l আর টি কিউ হচ্ছে অপর গেল l টি মাইনাস থ্রি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট এটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, খুব ভালো কোয়েশ্চেন এই কোয়েশ্চেনে। এখানে p টা প্রেসার, v হচ্ছে ভলিউম, ভলিউম মানে ডাইমেনশন l কিউ, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, t ফর এখানে টেম্পারেচার। দেখো ডাইমেনশন অফ এ চেয়েছে, অনেক সময় এখানে ডাইমেনশন অফ বি চাই, অনেক সময় এ বাই বি চাই বা বি বাই এ চাই, এরকম চাই, এখানে এ চেয়েছে, তাহলে আমরা দেখবো এটা কোথায় আছে। দেখো এইটুকুর মধ্যে এটা আছে, এইটুকুর মধ্যে এইটুকু, দেখো পি প্লাস এ বাই ভি স্কোয়ার, তাহলে এইটুকু এইখান থেকে আমরা বলতে পারি এই দুটো সেম, পি কস টু এ বাই ভি স্কোয়ার, তাহলে এখানে তুমি a cos টু p ইন্টু ভি স্কোয়ার পেয়ে যাচ্ছ। দেখো এটা আমি p ইন্টু ভি, পিভি ইন্টু ভি করলাম, দেখো পিভি প্রেসার ইন্টু ভলিউম, এটা ওয়ার্ক ডানে ডাইমেনশন হয় ডাব্লু, ডাব্লু ডাইমেনশন হয়, আর ভি ফর ভলিউম হলো। এটা কিন্তু অনেক সময় এক্সামে দেয় যে পিভি ডাইমেনশন কি হবে, দেখো কার্যের সাথে সমান, তো ডাব্লু ডাইমেনশন কি এম এল স্কোয়ার টি মাইনাস টু, আর ভি এর ডাইমেনশন কি বলো, ভি এর ডাইমেনশন হচ্ছে দেখো এল কিউ। তাহলে দেখো এখানে মাস আছে, তার মানে এই অপশনটা হতে পারে, এটা হতে পারে অপশন সি
অপশন ডি কোনোভাবে হবে না, কিন্তু মাসই নেই, এমই তো নেই। চল এখানে এল এর পাওয়ার কত, এখানে 2, এখানে এল এর পাওয়ার 3, 3 আর 2 5, তাহলে এখানে 5 আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এটা হচ্ছে জেই মেনের কোশ্চেন। এই কোশ্চেনটাকেই মানে আর কিছু মডিফাই করেছে। x প্লাস a বাই ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস ভি ইকুয়াল টু RT, যেখানে x হচ্ছে চাপ, প্রেসার, আর y হচ্ছে তোমার আয়তন। আর দেখো সেম কোশ্চেন a বাই বি রাশিটি বলেছিলাম না, এরকম আসতে পারে a বাই বি। চলো তাহলে দেখো এই দুটো, এইখান থেকে এখানে যদি এডিশন দিয়ে আছে, এই দুটো সেম হবে। এখান থেকে আমি বলতে পারি দেখো x ইকুয়ালস টু a বাই ওয়াই স্কোয়ার, তাহলে a ইকুয়ালস টু x ওয়াই স্কোয়ার। নেক্সট দেখো এইখান থেকে আমরা বলতে পারি এই দুটো সেম, তাহলে y ইকুয়ালস টু b। এবার এখানে বলেছে a বাই b কি হবে, তাহলে a বাই b, a ইকুয়ালস টু বলেছে x ওয়াই স্কোয়ার আর b হচ্ছে y, দেখো কেটে গেল, তাহলে এখানে থাকছে x y, তাহলে x মানে p আর y মানে v। দেখো pv মানে বলেছিলাম ওয়ার্কের ডাইমেনশন হয়, ওয়ার্ক বা এনার্জি। দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে তোমাকে বার করতে হলো না, অ্যান্সারও বি দিয়ে আছে। নেক্সট এই কোশ্চেন, এটা জেই মেন 2022 এসছে। একটি ভৌত রাশির এসআই একক হলো, এটা একক বলে দিয়েছে পাস্কাল ইনটু সেকেন্ড, পাস্কাল ইনটু সেকেন্ড। তাহলে ওই রাশিটির সমীকরণটা কি হবে? সমীকরণ দেখো, তাহলে পাস্কাল, পাস্কাল কার ডাইমেনশন হয়? পাস্কাল, পাস্কাল হচ্ছে প্রেসার, প্রেসার, প্রেসার মানে কি ml মাইনাস 1 টি মাইনাস, আর সেকেন্ড, সেকেন্ডে তো টি, এটা দেখো ml মাইনাস 1, আচ্ছা ml এখানে নেই, আচ্ছা এখানেও এলটা ঝামেলা করছে, আচ্ছা এল মাইনাস 1, এখানেও এল মাইনাস 1 আছে, ঠিক আছে। এখানে টি মাইনাস 2, এখানে 1, তাহলে এখানে মাইনাস 1 হচ্ছে, তাহলে অপশন এটা হচ্ছে না, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট, আচ্ছা নিট 2021 এর কোশ্চেন, যদি বল এফ ত্বরণ এ এবং সময় টি কে প্রাথমিক ভৌত রাশি হিসেবে গণ্য করা হয়, তবে শক্তির মাত্রা কি হবে? দেখো এটা অন্য ভাবে করি, আমরা একক দিয়ে করি। শক্তি কি? শক্তি হচ্ছে আমাদের মানে ওয়ার্ক ডান বলতে পারি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, আর সেখানে কি হয়, এর ইউনিট কি হয়, নিউটন ইনটু মিটার। তাহলে এইগুলো আমরা চেক করি কাদের ইউনিট নিউটন ইনটু মিটার হবে। দেখো অপশন এ, দেখো ফোর্স এখানে কি, ফোর্স এর হচ্ছে নিউটন, এ ফর হচ্ছে ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে মিটার বাই সেকেন্ড স্কয়ার, আর টি ফর হচ্ছে টাইম, এটা সেকেন্ড। দেখো একটা সেকেন্ড এক্সট্রা থেকে যাচ্ছে, হবে না। অপশন বি, অপশন বি এফ হচ্ছে নিউটন আর এ হচ্ছে মিটার বাই হচ্ছে সেকেন্ড স্কয়ার, আর টি তে সেকেন্ড আছে ফর পাওয়ার স্কয়ার, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, নিউটন ইনটু মিটার, মানে এই জায়গায় চলে আসলো, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমরা একক দিয়েও করতে পারি, মাত্রা দিয়েও করতে পারি। নেক্সট, এটা হচ্ছে আমাদের জেইতে, সরি নিটে এসে 2021, ই এবং জি যথাক্রমে শক্তি ও মহাকর্ষ ধ্রুবক, এটা এনার্জি, যেটা মহাকর্ষ ধ্রুবক, বলছে ই বাই জি এর মাত্রা কি হবে? দেখো ই বাই জি, দেখো ই মানে ওয়ার্ক, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, আর আর জিটা কি হয়, দেখো এফ ইজিক্যাল টু আমরা পড়েছিলাম জি m1 m2 মানে gm স্কয়ার বাই হচ্ছে আর স্কয়ার। তাহলে জি কষ্ট কি পাচ্ছি আমরা, এফ আর স্কয়ার বাই নিচে এম স্কয়ার, নিচে এম স্কয়ার, সেটা উপরে চলে গেল এম স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে এফ এফ আউট হয়ে গেল, আর আর আউট হয়ে গেল, পরিষ্কার আমরা বুঝতে পারছি। দেখো এম মানে মাস, এর পাওয়ার 2, তাহলে এই অপশন ডি হতে পারে না, এখানে পাওয়ার 2 নেই, এটাও হতে পারে না, অপশন এ আর বি এর মধ্যে হতে পারে। এবার চেক করব, দেখো এম স্কয়ার আর নিচে আছে আর, তাহলে এম স্কয়ার, এটা এল, এম স্কয়ার এর এলটা যদি এই দেখো নিচে আর আছে, এলটা যদি উপরে যায়, এম স্কয়ার এল মাইনাস 1, আচ্ছা এখানে এল মাইনাস 2 আছে, হলো না, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, এল মাইনাস 1 আছে, ঠিক আছে। দেখো নেক্সট আমরা পার্ট 2 বা ক্লাস 2 আমরা নিয়ে আসবো, ক্লাস 2 একটা প্র্যাকটিস সেশন নিয়ে আসবো। ওকে।